আসসালামু আলাইকুম। তারুণ্য উৎসব 2025 উদযাপনের লক্ষ্যে মুন্সিগঞ্জ সরকারি হরঙ্গা কলেজ 2 দিনব্যাপী তারুণ্য মেলার আয়োজন করেছে। সো আজকে প্রথম দিনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সাদেকিন। আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জের হরঙ্গা কলেজের প্রতিটি বিভাগ তাদের স্টল নিয়ে বসেছে এবং সেইখানে তারা বিভিন্ন ধরনের নিজেদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম দিয়ে তাদের স্টলগুলো সাজানো ট্রাই করেছে। সো আজকে আমরা এখান থেকে প্রতিটি স্টল ভিজিট করব এবং স্টলগুলোর মধ্যে তারা কী কী জিনিসপত্র নিয়ে আজকে আমাদের প্রদর্শনীর জন্য তৈরি হয়েছে সেটা দেখার ট্রাই করব। সো আর কথা না বাড়িয়ে আসুন। সো আমরা একটু প্রাণীবিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের সাথে কথা বলার ট্রাই করি। এখানে প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আমরা এখানে দোকানের ওনার যে রয়েছে তাদের সাথে একটু কথা বলার ট্রাই করি। কেমন আছেন আপু? জি ভালো আছে। আপনাদের একটু আইটেমগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আসলে এগুলো কি সব আপনাদের নিজের হাতে তৈরি? হেলিক্স মডেল, যেটা আমাদের প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা নিজের হাতে বানাইছে। তারপরে এই নিউরন যেই প্রজেক্টটা মডেলটা, এটাও হচ্ছে ওরা নিজের হাতেই বানাইছে, মানে আমরা নিজের হাতে বানাইছি। তারপরে এগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, ও মানে শখের বসে এগুলো কালেক্ট করে, এটা ওর হবি। তো ও এই ফসিলগুলো কালেক্ট করছে, যেমন এখানে একটা ইদ্রাকপুর কেল্লার থেকে মানে একটা ফসিল কালেক্ট করছে। তারপরে এগুলো হচ্ছে আমাদের একজন উদ্যোক্তা আছে আমাদের ডিপার্টমেন্টে, আফরুজা ভিকি, ওর একটা পেজও আছে এ ভিজন, এই যে ওর পেজেরই ওইখানে ও হচ্ছে এগুলো নিজের হাতে তৈরি করছে। তারপরে এগুলো নিজের হাতে তৈরি করছে, এগুলো নিজের হাতে তৈরি করছে। তারপরে এটা হচ্ছে মানব ভ্রূণ, যেটা আমাদের ডিপার্টমেন্টে অনেক দিন ধরে আছে। তারপরে এগুলো হচ্ছে প্রাণী ধরার ফাঁদ, যেহেতু আমরা প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মানে আমাদের বেশিরভাগই হচ্ছে প্রাণীবিদ্যা রিলেটেড। তো এখন আমরা আসছি হচ্ছে অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগের স্টলটা আমরা একটু ভিজিট করে দেখানোর ট্রাই করি। তারপর স্টলের যে জিনিসগুলো রয়েছে আমাদের একটু পরিচয় করিয়ে দিন, যেগুলো সব আপনাদের নিজস্ব হাতে তৈরি। হ্যাঁ, আচ্ছা, আমি এই দিক থেকে শুরু করি। এগুলো হচ্ছে কাঁথা, নকশি কাঁথা, বাংলার ঐতিহ্য। তো এখানে 3 ধরনের কাঁথা রয়েছে, একটা বড়দের কাঁথা, ছোটদের কাঁথা বা 2 ধরনের রয়েছে, বিভিন্ন দামের। এইগুলো রয়েছে কুশি কাঁটা, এগুলো হচ্ছে সুতা দিয়ে তৈরি, ম্যাকনাম সুতা দিয়ে তৈরি। আর এটা তো আমরা চিনি যে পলো, বাঁশের হস্তশিল্প, যেহেতু আজকের প্রোগ্রামটা হচ্ছে হস্তশিল্প প্রদর্শনী, তো সেই অনুযায়ী হচ্ছে যে হাত দিয়ে যা যা জিনিস তৈরি করা যায় মোটামুটি সকল কিছু আমরা রাখার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে পুঁতি দিয়ে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের মেয়েরা যারা আছে, যারা ছবি আঁকতে পারে, তারা হচ্ছে ক্যানভাসে করে ছবি এঁকেছে। এটাকে বলা হচ্ছে লিপন আর্ট। এখন হচ্ছে ক্লে পাওয়া যায়, সেই ক্লে দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মেহেদি। আমরা তো বাজার থেকে বিভিন্ন ধরনের মেহেদি কিনে, যেগুলো হচ্ছে আমাদের হাতের জন্য ক্ষতিকর, তবে এই মেহেদিটা হচ্ছে অর্গানিক মেহেদি। এগুলো হচ্ছে হাতের কোনো ক্ষতি হবে না এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন গান গাইছে, উনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে গানে। আর এখানে হচ্ছে কাঁথা সেলাই করা হচ্ছে সরাসরি। ওকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মধ্যে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, যে আসলে এখানে কি চলছে আমরা একটু দেখার ট্রাই করি। কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাইয়া। দর্শকদের রেসপন্স কেমন পাচ্ছে? রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখতে পাচ্ছেন আমাদের এইগুলো যেগুলো দেখছেন আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে, আমাদের এইগুলো কিন্তু সবকিছুই হ্যান্ডমেড। মানে বেশি কিছু কিছু জিনিস আছে বাইরে থেকে আনানো, ইম্পোর্ট করা, বাকিগুলো কিন্তু সব কিন্তু আমাদের হ্যান্ডমেড। এই যে এটা হচ্ছে, এটা কি কেক যেন আমাদের ড্রিম কেক। তারপরে এটা হচ্ছে মাশরুমের চপ, যেটা এটা হচ্ছে টোটালি মাশরুমের চপ, আমার ফ্রেন্ড তৈরি করছে, অনেক মজা। আর এটা হচ্ছে গিয়ে চকলেট কেক, আর এখানে আছে জার কেক। তারপর যেহেতু উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আপনারা জানেন যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, ওইটা নিয়ে একটা থিম করে আমরা দেয়ালিকা তৈরি করেছি। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন অক্রাইলিক রং দিয়ে, এগুলো কিন্তু সব আমাদের তৈরি করা। সকল কিছু আমাদের তৈরি করা, অক্লান্ত পরিশ্রম, টোটালি আমাদের কাজ এগুলো। আর আমাদের যারা উদ্যোক্তা আছে দেখতে পাচ্ছেন, উদ্যোক্তাদের এগুলো সব হাতের তৈরি, তাই তো? হ্যাঁ, এগুলো এই যে এই পেজ থেকে অর্ডার করতে পারেন চাইলে। আচ্ছা, তো এগুলো সবগুলো কি সেলিং এর জন্যই? হ্যাঁ, সব সেলিং এর জন্য, সব সেলিং এর জন্য। হ্যাঁ, উদ্যোক্তাদের সব। আচ্ছা, হ্যাঁ, এই ট্যানারিয়ামটাও আমাদের নিজেরাই তৈরি করা, এই ট্যানারিয়ামটাও আমাদের তৈরি করা নিজেদের। এই ড্রেসগুলো যে পেজ থেকে আসছে, সেই পেজের নামটা চাইলে আপনি মেনশন করে দিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আপু মেনশন করে দিন, স্টার্লিং বাই স্নেহা। সো যারা স্টার্লিং বাই স্নেহা থেকে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই কম দামে পেয়ে যাবেন, বাজার থেকে অবশ্যই কম দামে ডিসকাউন্ট আছে যদি কেউ ভিডিওর কথা বলে। হ্যাঁ, ওকে। গণিত বিভাগের আমরা যদি একটু দেখার ট্রাই করি, এখানে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার কথা বলছে। আপু কেমন লাগছে আজকে এখানে স্টল দিয়ে?
স্টল দিয়ে তো ভালোই লাগতেছে, আমার কাজগুলো মানুষ দেখতে পারতেছে, অবশ্যই আমার ভালো আচ্ছা, লাগতেছে। এখানে আপনার স্পেসিফিক নিজের কাজ করা কোনটা কোনটা একটু বলুন। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আমার হাতের কাজ, আচ্ছা। এগুলো হাতের কাজ করা, তারপর এই ব্যাগের উপরে হচ্ছে পেইন্ট করা, তারপর এই গয়নাগুলো হচ্ছে হাতের কাজ, ওইগুলো হাতের কাজ, মেটালের হাতের কাজ করা। আমার একটা পেজ আছে ফেসবুকে, পেজ একটু দেখাই দাও। পেজটা হচ্ছে ভাইয়ারা আপনারা একটু লাইক দিয়ে দিবেন। অবশ্যই যারা যারা এই রকম আমাদের মুন্সিগঞ্জের যে উদ্যোক্তা আপুরা রয়েছে তাদের কাছ থেকে এরকম হাতের কাজ করা সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে চান, তারা অবশ্যই এই পেজের মধ্যে ফলো করবেন, লাইক করবেন এবং এখান থেকে যে কোনো জিনিস অর্ডার করবেন। কারণ আপনাদের সাপোর্ট পেলে আমাদের মুন্সিগঞ্জে অনেক বড় বড় উদ্যোক্তা তৈরি হবে, যেটা আমরা চাচ্ছি হচ্ছে পুরো বাংলাদেশ ছড়িয়ে যায়। এটি সব আপনার নিজেরই করা? হ্যাঁ ভাইয়া, এগুলো আমি নিজে করেছি। যেমন এটা হচ্ছে পেন্সিলের একটা হাইপার রিয়েলিস্টিক। দেখায় কত চমৎকার ভাবে, কতটা সময় নিয়ে, কত নিখুঁত ভাবে সে এই আর্টগুলো করেছে। তো ভাই এগুলো কি সব প্রদর্শনীর জন্য নাকি কেউ চাইলে এখান থেকে কিনে নিতে পারে? এখান থেকে কিনে নিতে পারবে বা কাস্টম অর্ডার করতে পারবে। যেমন আমার একটা পেজ আছে সৌরভস লাইফ। আচ্ছা, সৌরভস লাইভ দেখাই দাও। যারা আচ্ছা কেউ যদি চায় যে আপনি তার একটা ছবি এঁকে দিবেন, এটা কি পসিবল? অবশ্যই, তার আমার পেজে যোগাযোগ করলে অথবা যে কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি এঁকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আর যদি কেউ বিক্রমপুর ভয়েসের নাম বলে একটু ডিসকাউন্ট করে দিয়েন যদি। অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তো ভাইয়া 10% আপনার discount আপনাদের জন্য। হ্যাঁ, আমরা কিন্তু এখন আসা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের সামনে, যেটা আমার নিজের বিভাগ। চমৎকার ভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী ইজাদপুর কেরালা যে নিদর্শনটা সেটা তারা তৈরি করার ট্রাই করেছে। ওকে, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অনেক বেশি ভালো আছি। দর্শকদের রেসপন্স কেমন পাচ্ছেন আজকে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি, যেহেতু আমাদের এই বিশ্ববিদ্যালয়টি খুবই পুরনো এবং নামকরা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। তো যে কোনো অনুষ্ঠানে আমাদের মুন্সিগঞ্জে আলহামদুলিল্লাহ অনেক দর্শক হয়, আজকেও হয়েছে। ওকে, তো এইখানে আমরা চমৎকার একটা জিনিস দেখতে পাচ্ছি। এটা কি আপনাদের ডিপার্টমেন্ট থেকে সবাই একত্রিতভাবে তৈরি করেছে নাকি কারো ব্যক্তিগতভাবে একা কেউ তৈরি করেছে? না, আমাদের ডিপার্টমেন্টেরই, আমাদের জুনিয়র যারা আছে, আমরা যারা আছি, আমরা একত্রিত হয়ে এটা বানানো হয়েছে। এই জিনিসটা অনেক বেশি ইউনিক। আমরা কিন্তু অনেকগুলো স্টল ভিজিট করেছি, বাট এরকম কোনো কিছু দেখিনি যেটা মুন্সিগঞ্জকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য তাদের অনেক বেশি ধন্যবাদ। আর এখানে আপু আর কি কি রয়েছে আমাদের যদি একটু পরিচয় করে আমাদের দেন। এখানে আছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী যে দুর্গটি, এটা হচ্ছে আমাদের ইটাকপুর কেল্লা। হ্যাঁ। এদিকে আছে আমাদের টঙ্গিবাড়ির লৌহজংয়ের বিখ্যাত টিনের ঘর, কাঠের যে নকশা দোতলা ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো। আর সামনে আছে আমাদের নিজেদের হাতে করা নকশি কাঁথা, যা আমাদের বাঙালিদের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। মুন্সিগঞ্জ তো বাংলা বিভাগ কতটা সুন্দরভাবে যাদের স্টলটা সাজিয়েছে একটু দেখার ট্রাই করি। কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ সো এত এত দর্শক দেখে কেমন লাগছে আজকে? ভালো লাগছে। ভালো লাগছে। ওকে, তো এইখানে প্রতিটা জিনিসকে আপনাদের নিজস্ব হাতে তৈরি? হ্যাঁ, এখানে সব আমাদের হাতে তৈরি, শুধু এটা আর এটা বাদে আর সব আমরা নিজের হাতে করছি। আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের উদ্যোগে ছোটখাটো একটা পেজ আছে, তো এখান থেকে তৈরি। চাইলে আপনার পেজের নামটা মেনশন করে দিতে পারেন। আপনার সবচেয়ে বেশি সেলিং আইটেম কোনটা আজকে এখানে? আমাদের সব থেকে বেশি সেল হয়েছে এই হাতের তৈরি হিজাব পিন, আর হচ্ছে চাবির রিং, আর হচ্ছে এই যে এখানে কিছু কাঁকড়া ছিল অনেক ফুলের ওইগুলি সব থেকে বেশি। তারপর এখানে ছিল এই যে এগুলি ছোট ছোট ছিল স্ট্রবেরি। আচ্ছা, এটা কি অর্গানিক মেহেদি? না না, এটা আপাতত হচ্ছে এই দোকানেরটাই, কিন্তু আচ্ছা। আমরা এখানে বসে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা হলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো আমরা কিন্তু এখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে আছি। আমাদের এখানে আর অনেক কিছু ছিল হাতের তৈরি, এগুলি ম্যাম নিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে অলরেডি। নাহলে আর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এখানে। তার মানে কি স্টোর অনেকটা শেষের দিকে এখন আপনাদের? এখন অনেকটা শেষের দিকে। আচ্ছা, ওয়াও, এখানে কিন্তু হাতে তৈরি সুন্দর সুন্দর হ্যাঁ, এখানে bag অনেক রয়েছে। সুন্দর ব্যাগ আছে। এটা হচ্ছে নারী শক্তির প্রতীক। আচ্ছা, এটা চাই বাইরে গেলে অবশ্যই হাতে টাকা পয়সা মানে আর্থিক জিনিসটাতে এটার মধ্যে ক্যারি করে, তো এটার জন্য আমরা বিশেষ নাম দিয়েছি নারী শিক্ষার প্রতীক। কেমন লাগছে আজকে এই যে আপনাদের এত কষ্ট করে একটা স্টল দিয়েছেন, এত এত মানুষ আসছে, পরিশ্রমটা কি সার্থক মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর আপনাদের স্টলটা যেমন সুন্দর হয়েছে, আপনাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে, সবাই এখন শাড়ি পরেছে। থ্যাংক ইউ ভাইয়া। সো সমাজকর্ম বিভাগের সামনে আমরা যদি একটু স্টলটাকে দেখানোর ট্রাই করি এসের থেকে। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন লাগছে প্রথমে একটু আপনার অনুভূতি জানতে চাই। এত এত মানুষ আসছে স্টলের সামনে। যে ফার্স্ট অফ অল খুব ভালো লাগছে, এত সুন্দর একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, বিশেষ করে আমাদের সমাজকর্ম ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে প্রতি বছরই সবসময় সবার ফার্স্ট হয়। তো আজকে আমাদের যে প্রদর্শনীগুলো প্লাস হচ্ছে যা যা আছে এগুলো সব আমরা একটা ন্যাচারাল ভাইব রাখার চেষ্টা করেছি, এবং সব কিছু এখানে যা যা আছে সব কিন্তু হ্যান্ডমেড, সবাই হাতে তৈরি করেছে। এখানে আমাদের আছে নকশি কাঁথা আছে, এখানে আছে ওয়ালমেট, এখানে আছে হাতের তৈরি যে গহনাগুলো হয় সেগুলো আছে, এখানে চুড়ি আছে, ব্যাগ আছে। তো বিশেষত্ব হচ্ছে আমাদের যে বাংলাদেশের তো মানে যে একটা প্রধান
ফসল পাট, তো সে পাটের তৈরি আমাদের এই টেবিল ম্যাটগুলো আছে, যেগুলো হচ্ছে যে পরিবেশ বান্ধব, তো যেটা আমাদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, সো আমরা কিন্তু আছি হচ্ছে যুব রেড ক্রিসেন্ট সরকারি হরঙ্গা কলেজের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের আজকে ইভেন্ট সম্পর্কে যদি আমরা একটু বলতেন আসলে কি আমরা এখানে তারুণ্য উৎসব উপলক্ষে এখানে বিনামূল্যে ফ্রিতে ব্লাড গ্রুপ নির্ণয় করা হচ্ছে। জি রেসপন্স কেমন পাচ্ছেন? মানুষজন আসছে? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এই যে তারুণ্যের মানে আমাদের যে একটা বিজয় হয়েছে, এটাকে আরো উজ্জীবিত করার জন্য যে কলেজ কর্তৃপক্ষ একটা আয়োজন করেছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো করবে, আপনি কি চান প্রতি বছর এমন একটা আয়োজন করা হোক? অবশ্যই, কারণ এটা তো জরুরি। আর যেই বিজয় হয়েছে জুলাই বিপ্লবে, আচ্ছা, আসলে অনেক ভালো। আর এখানে আমরা জুলাই বিপ্লবে কাজ করছি, ওই যে রেড ক্রিসেন্টও কাজ করছে। এটা হচ্ছে সরকারি হরঙ্গা রেড ক্রিসেন্ট জিগি করা হচ্ছে, তাই না? জি, ঠিক আছে। আমরা এখন যে স্টোরটা সামনে আছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। ওইখানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য হয়তো কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে এটা। কেমন আছেন আপু? কেমন লাগছে আজকে এই যে একটা স্কুল দিয়েছেন, এত লোক আসছে, ভিজিট করছে? ভালো লাগতেছে। এগুলো কি শুধু সেলিং এর জন্য নাকি না না, এগুলো সেল করার জন্য। সেল করার জন্য? সবচেয়ে বেশি সেলিং আইটেম কোনটা? আমাদের হইতেছে সবগুলো। সবগুলো সেল হচ্ছে। আচ্ছা, এগুলো কি সব আপনাদের নিজের হাতের তৈরি? না, সব হ্যান্ডিক্রাফট না, কিছু কিছু আছে বাইরে থেকে আনা। আচ্ছা, এগুলো কি আপনারা নিজেরাই করেছেন? নিজেই জি না, এগুলো হলো তো আমরা একটু স্টলটা ঘুরে দেখার ট্রাই করি। এখানে প্রথমে দেখতে পাচ্ছি চমৎকার কিছু বইয়ের কালেকশন রয়েছে, তারপর এখানে ফুলের তৈরি বিভিন্ন রকম অর্নামেন্টস রয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এত এত দর্শক, এত এত মানুষ, এত এত কাস্টমার দেখে কেমন লাগছে আজকে আপনার? খুবই ভালো লাগছে। সকাল থেকে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, স্টল সাজিয়েছেন, ওই পরিশ্রমটা কি মুছে গিয়েছে আনন্দের উল্লাসে? হ্যাঁ অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে এখানে যা আছে সব কি আপনাদের নিজের তৈরি? এগুলা বাদে না, এগুলো সব হ্যান্ডমেড। সব হ্যান্ডমেড? হ্যাঁ, এগুলো সব হ্যান্ডমেড। এগুলো হচ্ছে আমার পেজ, নীরা ফ্লোরাল কালেকশনের সব ফুলের গহনাগুলো হ্যান্ডমেড। ওইটা Okay. হচ্ছে আমার পেজ। এখান থেকে আমরা একটু আপুর পেজটাকে দেখিয়ে দিই। যারা হ্যান্ডমেড জিনিস নিতে চান তারা চাইলে আপুর পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং এখান থেকে অর্ডার করতে পারেন। অবশ্যই যারা বিক্রমপুর ভয়েসের কথা বলবেন, আপু 5% ডিসকাউন্ট করে দিবেন। অবশ্যই। আর এই যে পেন্টিং আছে এখানে, এই আপু এই পেন্টিংগুলো করেছে। আচ্ছা, কোন আপু করেছে? কোন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়াও, এত সুন্দর করে, এত পরিশ্রম করে, এত যত্ন করে আপনি পেন্টগুলো করেছেন। এগুলোকে আপু আপনি সেল করেন নাকি শুধু প্রদর্শনের জন্য? না, সেলও করা হয়। সেল করেন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপু, এই যে তরুণদের এবার একটা বিজয় হয়েছে, এটাকে আরো বেশি উজ্জীবিত করার জন্য যে একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? বা আয়োজকদের আপনি কি কিছু বলতে চান বা ধন্যবাদ দিতে চান আমাদের কলেজ কর্তৃপক্ষকে? হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এই উদ্যোগে আমরা এত সুন্দর একটা আয়োজন মেলা করতে পেরেছি, তারুণ্যের মেলা করতে পারছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপনাদের স্টলটা যেমন সুন্দর হয়েছে, আপনাকে অনেক সুন্দর লাগছে শাড়িটা। থ্যাংক ইউ। বিএনসিসি প্লাটুন মুন্সিগঞ্জ, বিএনসিসি প্লাটুন মুন্সিগঞ্জের যে স্টলটা রয়েছে সেটা যদি একটু দেখার ট্রাই করি। আসসালামু আলাইকুম। জি, আমরা একটু সামনে আসি। বিএনসিসি এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, যেহেতু সেকেন্ড লাইন অফ আর্মি, তো আমাদের অর্নামেন্টসগুলো বা আমাদের যে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্রগুলো আছে এগুলোর তো সবারই একটা আকর্ষণ থাকে। হ্যাঁ। তো আজকে আমরা যেহেতু প্রদর্শনী উৎসব, সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো আমরা সুন্দরভাবে প্রদর্শন করছি। আমরা একটু ভাইদের জিনিসগুলো দেখাই এখানে, যে এখানে চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন যেমন বাংলাদেশের প্রত্যেকটি বাহিনী দিন দিন উন্নত হচ্ছে, হ্যাঁ। ঠিক সেরকমভাবে আমাদের বিএনসিসিও কিন্তু পর্যায়ক্রমে উন্নত হয়ে আসছে। এগুলো হচ্ছে প্রায় যুদ্ধের সময় ব্যবহৃত যেই বিভিন্ন পদমর্যাদার যেই ব্যাচগুলো, হ্যাঁ। ওগুলা, আর বর্তমানে আমরা এগুলো ব্যবহার করছি। আচ্ছা, রসায়ন বিভাগ, রসায়ন বিভাগের সামনে যদি রসায়ন বিভাগের স্টলটাকে আমরা একটু মানে ভিজিট করতে চাই, এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই যে এত পরিশ্রম করে একটা স্টল দিয়েছেন, এত এত মানুষজন আসছে, কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে। এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব সেলিং আইটেম, সেল করার জন্য রেখেছেন, তাই না? না না, শুধু এই কেকগুলো হচ্ছে আমাদের সেল করা। হ্যাঁ, কেকগুলোই সবচেয়ে বেশি সেল হয়েছে কোন আইটেমটা? এটা নাকি এটা? এই যে এটা এটা বেশি সেল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো তিনটা দেখাই যাচ্ছে। তো রয়েছে হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে যে স্টলটা, সেইখানে বিভিন্ন রকম হ্যান্ডমেড ড্রেস দেখতে পাচ্ছি। পাশাপাশি ওয়াও, ছোটদের অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। প্রোডাক্ট আমরা কিভাবে বানাইছি এগুলো দেখতে পাইতেছে। হ্যাঁ, এখানে কি আপনাদের যা যা আছে সব নিজস্ব হাতে তৈরি? এখানে কিছু জিনিস ছাড়া বাকি সবগুলি হাতে তৈরি।
এগুলো কি এখান থেকে আপনারা সেল করছেন নাকি শুধু প্রদর্শনীর জন্য? না, এটা আমাদের সেল হয়েছে, অনেক প্রোডাক্ট সেল। সবচেয়ে বেশি সেল হয়েছে কোনটা? সবচেয়ে বেশি সেল হয়েছে এই যে চাবি রিংগুলা, জুতা আর এই কিছু জামা। এগুলো মানে এই বিষয়গুলো কি আপনারা হচ্ছে অনলাইন কোনো পেজ আছে আপনাদের? জি, আমাদের একটা পেজ আছে, পেজের নাম দেওয়া আছে এখানে। তুবার খুশিবাড়ি, তাই না? যারা এরকম অর্গানিক হাতে তৈরি জিনিসগুলো নিতে চান তারা কিন্তু চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারে। দর্শন বিভাগ, এই দর্শন বিভাগের যে স্টলটা রয়েছে সেটা যদি আমরা এখান থেকে একটু দেখানোর ট্রাই করি, এখানে প্রথমে দেখতে পাচ্ছি তাদের হাতে তৈরি বিভিন্ন রকম জিনিস বা বিভিন্ন রকম ড্রেস রয়েছে। পাশাপাশি এখানে দেয়ালিকা থেকে শুরু করে সুন্দরভাবে তারা বিভিন্ন রকম জুলাই বিপ্লবের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে স্মৃতিচারণ করার ট্রাই করছে। পাশাপাশি এখানে যারা শহীদ হয়েছে তাদের একটা প্রতিছবি তুলে ধরার ট্রাই করেছে। পাশাপাশি সামনে ফুলের মাধ্যমে তারা বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। ইংরেজি বিভাগ, ইংরেজি বিভাগের সামনে কিন্তু আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। আমরা এই যে স্টলের সামনে এত ভিড় দেখতে পাচ্ছি কারণ হচ্ছে স্টলটা চমৎকারভাবে সাজানো হয়েছে। আর আমরা সবসময় জানি যে ইংরেজি বিভাগ অনেক সাজানো গোছানো হয়, অনেক সুন্দর হয় এবং সেটা তাদের স্টলও প্রমাণ পাচ্ছি। আমরা একটা আপুর সাথে কথা বলার ট্রাই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। আর আপনাদের এত সুন্দর একটা স্টল দেখে এখন আরো বেশি ভালো আছি। বিষয়টা হচ্ছে যে প্রথমে জানতে চাই আপনার অনুভূতি কেমন লাগছে? এত পরিশ্রম করে স্টলটা দিয়েছেন, এত মানুষ আসছে কেনাকাটা করছে, কেমন এনজয় করছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি সবার অনুভূতি খুব ভালো। ওকে, এইগুলো কি সব আপনাদের নিজস্ব হাতে তৈরি? একদম আমাদের সবার নিজস্ব হাতে তৈরি। এগুলো কি মানে সেল হচ্ছে তো নাকি শুধু প্রদর্শনীর জন্য? না না না, সেল হচ্ছে। আচ্ছা, এছাড়া কি আপনারা অনলাইন পেজের মাধ্যমে সেল করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ভূগোল ও পরিবেশ বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে এসে আমরা চমৎকার একটা বিষয় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে কিন্তু এক আপু মেহেদি পরিয়ে দিচ্ছে আরেকজনকে। পাশাপাশি তাদের স্টলটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে মেহেদি যা যা রয়েছে সবকিছু হচ্ছে হ্যান্ডমেড। আপু, আপনার অনুভূতি জানতে চাচ্ছি, কেমন লাগছে? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু এটা আমাদের মুন্সিগঞ্জে প্রথম তারুণ্য উৎসব হচ্ছে। আর আমাদের বিভাগ থেকে হচ্ছে আমরা সব হ্যান্ডমেড জিনিসগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। যেমন যে ও হচ্ছে একজন প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট, বিভিন্ন জায়গায় মেহেন্দি উৎসব করে বা মেহেন্দি পড়ায়। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হস্তশিল্প, আমাদের নিজস্ব হাতে সেলাই করা। এটা হচ্ছে কুশি কাটা, এটা হচ্ছে বেবিদের বুকের মধ্যে যে নেক ডিজাইনগুলো করে সেগুলো। এটা হচ্ছে সুতার চুড়ি, পুঁতির ব্যাগ, এগুলো হচ্ছে পুঁতির সামগ্রী। আরো আছে এগুলি মাটির। আর এটা মূলত হচ্ছে একটা দৃষ্টান্ত বলতে পারেন, তো পলিথিনটা ইউজ না করি। পলিথিন ইউজ করে যদি পরিবেশ আমরা নষ্ট করে ফেলি, সেটার বিকল্প হিসেবে আমরা পাটের জিনিস ব্যবহার করতে পারি। পদার্থ বিজ্ঞান বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে যদি আমরা একটু চাই, দেখতে আমার অনুভূতি একটু জানতে চাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আজকে আমাদের কলেজ কর্তৃপক্ষ। আপনারা এত কষ্ট করে স্টলটা সাজিয়েছেন, এত মানুষ আসছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে এবং আমাদের ছোট ভাইরা এটার আয়োজন করেছে। আমরা হচ্ছে অনার্স 4th ইয়ার, লাস্ট ইয়ার আছে, আর 3rd ইয়ার স্টুডেন্টরা এটাকে মূলত সাজিয়েছে। আর আমরা এটাকে মানে ওদের হয়ে প্রমোট করছি, মানে সিনিয়র জন্য সবাই মিলে এই জিনিসটা করছি এবং মানুষদের জন্যই করা। 10 টাকায় তো আসলে কিছু না, বিষয় হচ্ছে এটা একটা মজার বিষয়। আমরা গিফট দিয়ে দিচ্ছি এবং আমাদের জিনিসগুলো আপনারা দেখেন, আমরা রকেট সায়েন্স নিয়ে আসছি কিছুটা, এবং জিনিসগুলো আমরা ফিজিক্সের বিভিন্ন সূত্র এখানে তুলে ধরেছি এবং এখানে জুলাইয়ের কিছু স্মৃতি এখানে তুলে ধরেছি আমরা এখানে, এবং এখানে আবু সাইদের বিষয়টাও আমরা তুলে ধরেছি এর মাধ্যমে, এবং আমাদের মুক্তির বিষয়টাও আমরা তুলে ধরেছি। ব্যবস্থাপনা বিভাগ, ব্যবস্থাপনা বিভাগের এই পাশটার মধ্যে যদি আমরা আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাবো চমৎকার কিছু অর্গানিক জিনিস রয়েছে। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, অনেক বেশি ভালো আছি। প্রথমে একটু জানতে চাই আপনার অনুভূতি একটু জানতে যাচ্ছি আসলে, মানে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে আমাদের কলেজ কর্তৃপক্ষ, পাশাপাশি আপনি এত কষ্ট করে স্টল অ্যারেঞ্জ করেছেন, দর্শকদের উপস্থিতি কেমন পাচ্ছেন আজকে আপনি স্টলে? না আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, সকাল থেকে খুব ভালো রমরমা ছিল এবং ছাত্রদের থেকে স্যারদেরও খুব ভালো রেসপন্স ছিল। ওকে, এগুলোকে ভাই সব হচ্ছে সেলিং এর জন্য তো রাখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি। আপনার কি কোনো পেজ রয়েছে? জি আমাদের একটা পেজ রয়েছে। দেখেছি এই পেজ? হ্যাঁ জি, আমাদের এই যে পেজ আদল ফুড। একটু দেখাই দিই আমরা, যারা অর্গানিক ফুড খেতে চান বা পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে অথেন্টিক সোর্স হিসাবে এই ভাইয়ার পেজ থেকে অর্ডার করতে পারেন। কিন্তু যদি কেউ বিক্রমপুর ভয়েসের নাম বলে তাহলে ডিসকাউন্ট করে দিবে? জি অবশ্যই। আজকে আমরাও ডিসকাউন্ট দিচ্ছি, যেরকম খালি সফলের মতো আমরা এগুলো বিক্রি করে 1400 টাকা করে, আজকের জন্য 1200 টাকা। আজকের জন্য 1200 টাকা। এরকম আমরা প্রতিটা প্রোডাক্টে আজকের জন্য ডিসকাউন্ট আছে পর্যাপ্ত পরিমাণে, এবং আপনাদের যদি বলা হয় আমরা অবশ্যই ডিসকাউন্ট করব। অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন। যারা অর্গানিক ফুড খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে ভাইয়ের থেকে নিতে পারেন। ওকে ভাই, এখানে কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি? এখানে আছে আমাদের প্রথমে
আছে এখানে আছে আমাদের খেজুর রস, যেটা হচ্ছে কাঁচা খেজুর রস সবাই খোঁজে খাওয়ার জন্য, পায় না, অনেকে পায় না। এটা আমাদের পেজ থেকে রেগুলার পেয়ে যাবে কি অ্যাভেলেবেল। আচ্ছা, তারপর এখানে এটা কি ভাই? এখানে হচ্ছে আমাদের এটা ক্রিম হানি, যেটা ঘরের বাজার বিড়িতেও পাওয়া যায়। হ্যাঁ, একটু টেস্ট করে দেখতে পারেন, আপনাদের জন্য আমরা ব্যবস্থা রাখছি টেস্ট করার জন্য, আপনি একটু টেস্ট করতে পারেন। এটা হচ্ছে সেই অর্গানিক ক্রিম হানি। সত্যি বলতে অনেক বেশি মজা, অনেক মজা। এবং এটা ক্রিম হানি কিভাবে হয় এটাও এখানে লেখা আছে, যে কি কারণে এই ক্রিম হানিটা হয়। যারা ক্রিম হানি নিয়ে অনেক কনফিউজ যে কিভাবে হয় তাদের জন্য তারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমরা কিন্তু এখানে আরো চমৎকার কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আপুর সাথে কথা বলার ট্রাই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? একটু নিয়ে নেন হাতে। সো এখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সব কি আপনাদের হাতে তৈরি না? এগুলো হচ্ছে আমাদের সব হ্যান্ডমেড। সামনে থেকে দেখাও মেহেদি, কত চমৎকার ভাবে হাতে তৈরি কিছু এখানে অর্নামেন্টস দেখতে পাচ্ছি আমরা। যারা এই জিনিসগুলো পছন্দ করেন তারা চাইলে আপুদের কাছ থেকে অর্ডার করার কোনো প্রসেস আছে? হ্যাঁ, আমাদের পেজ আছে, তৃতীয় পেজটা আমরা দেখাই দিই। তারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন। এটা আর কি একদমই হালাল অর্গানিক, মানে গাছের যে মেহেদি গুঁড়াটা আছে, আচ্ছা, আচ্ছা। হেনা পাউডার, তারপর আপনার চিনি, লেবুর রস, এসেনশিয়াল অয়েল, এগুলো সব একসাথে মিক্সড করে তারপর বানানো হয়। আর প্রতি পিস হচ্ছে 130 টাকা করে। হ্যাঁ, 25 থেকে 28 গ্রাম থাকে। যারা আপু নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই যে আমাদের পেজ, এটা হ্যাঁ, নক করলেই হবে। একটু পেজটা দেখা দাও। যারা হচ্ছে অর্গানিক মেহেদি নিতে চাচ্ছেন হ্যাঁ, তারা চাইলে স্যানাটোরি থেকে নিতে পারেন। হ্যাঁ আপুর সাথে যোগাযোগ করে পেজ থেকে হ্যাঁ, তারা কালেক্ট কালারও করতে খুব পারে। বেশি ভালো হয়। ওকে, এই যে আপুর হাতে কিন্তু কালারের এটা একটা মাত্র 1 স্যাম্পল ঘন্টা রয়েছে, রাখা হয়েছে, তাতেই এত কালার আসছে। আর 2-3 ঘন্টা রাখলে আরো বেশি কালার আসে। হ্যাঁ, ঠিক আছে। এই ছিল আজকের মতো তারুণ্য মেলা 2025-এর প্রথম দিনের আয়োজন, যেটা ছিল হরঙ্গা কলেজের পক্ষ থেকে, সেটা কিন্তু আপনাদের দেখানোর ট্রাই করলাম। আগামীকাল রয়েছে হচ্ছে পিঠা উৎসব, সেটাও আপনাদের সাথে দেখানোর ট্রাই করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।